দর্শক, রাতের বেলা আমরা এসেছি হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো ফার্মে, এবং এখানে দেখছেন বেশ কিছু দুধের গাভী গরু রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর এগুলো অলরেডি কেনা হয়ে গেছে যতটুকু শুনেছি আমরা দেখি, একটু সামনে গিয়ে জানার চেষ্টা করি। এই যে এখানে গরুগুলো রয়েছে, আর বড় ভাই মনে হয় কিনেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে এসেছিলেন আপনি? আমরা গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এসেছেন? গাজীপুর রাজাবাড়ি থেকে। রাজাবাড়ি থেকে। কি অবস্থা বলেন তো, এত রাতে হঠাৎ করে আবার? আসছি গতকালকে, দাদার এখানে রইলাম, বহুত আপ্যায়ন করলো। আচ্ছা, কোনো সমস্যা হয় না, খাওয়া দাওয়া যা আছে সবই দাদার এখানে করলেন, কোনো সমস্যা হয় না। আরো বলছিল থাকতে, আমগো দেখাশোনা সব রেডি, কারণ আর থাকতাম না, গাড়ি টাড়ি সব রেডি করছি। আমরা 3টা গাড়ি নিলাম, 2টার সাথে আছে বকনা বাছুর, একটা ষাঁড় বাছুর। আচ্ছা, গাভী গরুগুলো কোথা থেকে কালেকশন? দুইটা ষাঁড় বাছুর, একটা বকনা বাছুর। আচ্ছা, গাভীগুলো কোথা থেকে মানে সংগ্রহ করা আসলে? এই দাদা সবকিছু রেডি করে দিচ্ছে। দাদা রেডি করে হ্যাঁ দিচ্ছে? দাদা। এখন দাদা যে রেডি করে দিল, এখন যদি ভালো মন্দ খারাপ কিছু একটা বের হয়ে যায় তখন কি হবে? ও দাদা সবকিছু বলে দিচ্ছে, যে কোনো সমস্যা দাদা এটা গ্রহণ করবে। আচ্ছা, যে কোনো সমস্যা দাদা গ্রহণ করবে। মনে করেন যে বললো 10 লিটার দুধ পাইলেন 5 লিটার দুধ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দাদা এটা যে কোনো মুহূর্তে এটা রিপ্লেসমেন্ট করে দেবে। রিপ্লেসমেন্ট করে দেবে। এই জিনিসটা জানা একটু দরকার ছিল, জানলাম। কোনটা থেকে শুরু করবো দেখা? এটা থেকে শুরু করো। আচ্ছা, প্রথমটা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন। গাভীটা তো চাঁদাতে খিল, চাঁদাতে খিল, বাছুরটা হচ্ছে ষাঁড় বাছুর। বাছুরটা দেখেন এটা কি বাচ্চা। আচ্ছা, বাচ্চা ভালো। একবারে সেই জাপানি ইঞ্জিন বাছুর। গরুটার বয়স হেভি বাচ্চা। ওটা চাঁদাতে খিল যায়। চার দাঁতে খিল, 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, গরু যে দিছি দেখেন। এখন তো রাতের বেলা আমরা তারপরেও একটু দেখা দিচ্ছে। হ্যাঁ, তারপর একটু দেখা দিচ্ছি। দুধ কতটুকু দিচ্ছেন এটা? এটা দুধ গ্যারান্টি দিছি 15টা। 15টা আপনি দিচ্ছেন? আমি গ্যারান্টি দিছি 15টা। আর গৃহস্থ কতটুকু বলছিল? গৃহস্থও যা বলছে ওগুলো বলে লাভ নেই। এখন ব্যবসায়ী থেকে গৃহস্থ বেশি কথা বলে। ব্যবসায়ী থেকে গৃহস্থ বেশি কথা বলে। বুঝছেন? গৃহস্থ এখন সবাই চালাক। সবাই চালাক? সবাই চালাক। এই গরু এই ওলান, হ্যাঁ, আর যে কেউ বলবে 20 কেজি। 20 কেজি? বাছুরটা তো খাইছে বেশি। বাচ্চাটা মানে কি? হ্যাঁ, গরুটার কোয়ালিটিটা দেখেন। বাঘের হচ্ছে গরু হইলে হবে না, গরু জাত গাভী লাগবে। গরু দুধ জাত লাগবে না? গরু এমনি এমনি দুধ দিবে না। আচ্ছা, এই পাশটা অন্ধকার, আপনি এই পাশ থেকে দেখেন। আরে এত এই দিকে নিয়ে আসেন, এই পাশ থেকে দেখেন। ভুল বুঝিস না মা। ওই যে ওই তোর মা। এই পাশ থেকে দেখেন। এই পাশ থেকে দেখেন। এই পাশ থেকে গরুটা দেখেন। আচ্ছা, গরুটা দেখেন। গরুটা কি মানের একটা গরু। হ্যাঁ, এটা আমি ওনাকে গ্যারান্টি দিছি 15টা। 15টা। আর উনি একবার খালি আমার কাছে গরু নেই। হ্যাঁ, এই না, এর আগেও আসছে আমরা জানি। এর আগেও এই দাদা কিন্তু নতুন। হ্যাঁ, নতুন। হ্যাঁ। বুঝছেন? আর যে সঙ্গে আছে সে বেশ কয়েকবার আসছে। আর যে যিনি গরু কিনছে এই দাদা এই ভাইফের ওনার কিনেছে। হ্যাঁ, তা আমি যদি খারাপ হইতাম হ্যাঁ, তাহলে উনি কিনেই তো হারা যেত। হ্যাঁ, অন্যজনকে আনার কোনো ওটা কোনো কষ্ট হয় না। না। এই দাদা এই গরুটা কিনছে, আচ্ছা, আর এই ভাই কিনছে হ্যাঁ, এই এইটা, গরুটা। আর এই যে এটা এটা আর এইটা। আর এটা। বুঝছেন? আচ্ছা, বড় ভাই। হ্যাঁ। বড় ভাই, কি অবস্থা আপনার? এর আগে যেগুলো নিছিলেন সেগুলোর কি অবস্থা ছিল? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে? এখনো আছে খামারে? হ্যাঁ, এখন আছে 2-3টা আছে। 2-3টা আছে। মানে দুধ কেমন পাচ্ছেন আসলে? ইনশাআল্লাহ যা বলছে মোটামুটি তাই পাইতেছি। আচ্ছা, আল্লাহ পাইতেছি দেখে তো আমার আবার ভাইয়ের আশা কাছে হচ্ছে। আশা হচ্ছে। পৌঁছা একজন গর্বিত, মানে গর্ব করে বলতে পারি যে হ্যাঁ। আমার সাথে চলেন, আমি ভালো জিনিস নিয়ে দিতে পারবো। নিয়ে দিতে পারবো। এই আশা করে আসি ভাইয়ের কাছে। হ্যাঁ, নেই আচ্ছা, এগুলা একটা মনে সাহস আছে। মনের সাহস আছে। ঠিক আছে, তো এটা স্যাটিসফাইড আপনি কিনে? দাম বলা যাবে? দাম বলা যাবে? দামটা থাক সংকেতে। আচ্ছা, সংক্ষেপে থাক। আচ্ছা, এটা গেল একটা। তারপরে এটা বলেন, এটা নিবে শুনি। এটাও এটা দুধ আছে, আমি 12টা গ্যারান্টি দিচ্ছি। 12টা? তাহলে 18, 20, 15 বলে লাভ নেই। আচ্ছা, বাচ্চা আজকে 13-14 দিন, হ্যাঁ, দুধ আছে 12টা। 12টা? 12টা না, উনি দহন করে নিছি। আচ্ছা, বুঝছেন? হুম, উনি দহন করতেছে, উনি এটা নিজে হাতে দহন করছে। হ্যাঁ, ওনার হাত দিয়ে হ্যাঁ, উনি দহন করছে ওনার হাত দিয়ে। আচ্ছা, এখানে ভাই চিটারি বাটপাটির কোনো আশ্রয় নেই।
যেটা বাস্তব এটা উনি ওনার হাত দিয়ে, আমি বলছি ভাই তো আপনি নিজে হাতে দহন করেন, বাট কিছুটা টাইট হইতে পারে, লম্বা বাট কিন্তু টাইট হয়, টাইট হয়, আপনি সেকেন্ড বুঝছেন। যদি আপনার ভালো লাগে গরু কিনেন, না হলে কিনেন না, কিনেন। কথা আমার কি। তাহলে এটা দিচ্ছেন 12টা, এটা 12টা দুধ আছে guarantee। বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা, বাচ্চাটা 7 বছর। আর গরুটা- বয়স এটাও 6 দাঁত, এটাও 6 দাঁত, এটা 4 দাঁতে খিলিছে 6 দাঁত। 6 দাঁত। আরে বাহ, গরুটা দুধের ভ্যানগুলো হাইটটা তো খুবই ভালো। ভান মানে কি দেখেন, এই গরুটার দুধ হবে 15টা, এই যে দেখেন 15টা, বাচ্চা খায় আর দুধ রাখে দিল, ও দেখছেন রাখেন না। বুঝছেন। ওগুলা বেশি দুধ বলে কাস্টমার নষ্ট করার মতো লোক আমি না, কম দুধ বলবো কাস্টমার ধরে থাকবে, ধরে থাকে। বুঝছেন। আচ্ছা। এটা হলো পরেরটা দেখি একটু। পরেরটা এই দাদা নিচে, হ্যাঁ, দাদা নিছে, দাদার এটা গরুটা দাদা দেখি। কিনছে, দেখেন দাদার গরুটার নতুন জাত লোক। কোয়ালিটিটা দেখেন। দাদার নতুন লোক। হ্যাঁ আমি ওখানে নতুন না, উনি গরু পালছে। না না, আপনার খামারে তো আমার- নতুন। আমার এখানে নতুন। আপনার এখানে নতুন, হ্যাঁ। হ্যাঁ। উনি- তে উনাকে আবার বকনা বাচ্চা দিলেন কেন? উনি বকনার পাগল, উনি বকনা উনি। আপনি বকনা নিবেন? আমি পছন্দ করে নিয়েছি তো। আচ্ছা, হ্যাঁ। মানে যেন গাভী করতে পারেন, গাভী করতে পারেন। তো এইটার বিস্তারিত বলেন একটু শুনি। এটা শুনেন, এটা এই বিকালবেলা আমরা কিনলাম এক আচ্ছা। গৃহস্থের বাড়ি থেকে, আচ্ছা আচ্ছা, বুঝছেন। এটা কিন্তু আমার খামারে সার বাছুর সব, দাদা খালি বকনা হ্যাঁ, বকনা, এই বকনা বাছুর আল্লাহর রহমত বকনায় মিলে গেছে। মিলে গেছে। বাচ্চাটা দেখেন, বাচ্চাটা রানী বিটের বাচ্চা মনে হয় কি? কেউ রানীবিট, কেউ রানীবিট বলবে, কেউ হলিস্টাইন ফ্রিজিয়ান, একবার পিওর। হ্যাঁ, বাচ্চাটার গ্রোথটা দেখেন, সেই একটা বাচ্চা। সেই একটা বাচ্চা। বা গরুটার বয়স কেবল 4 দাঁত, হ্যাঁ হ্যাঁ গায়ে একটু শুকনা আছে। হ্যাঁ দাদার যেহেতু অভিজ্ঞতা আছে যে হ্যাঁ। গরু খাওয়ায় তাজা করতে পারবে, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। এই কারণে দাদা বলতেছেন নেন গরুটা। আচ্ছা আচ্ছা। গরুটার জাত কে দাদা কি পছন্দ হয়েছে দাদা? হ্যাঁ দাদা, আমার পছন্দ হয়েছে। পছন্দ আমার হয়েছে। পছন্দ হয়েছে বলে নিলাম। আচ্ছা, দুধ এখন তো মনে করেন এটা না, দুধ শোনেন, চেক টেক করা হয়নি। চেক না, সকালবেলা দাদার গিরস, কথা বিশ্বাস করে আমি নিয়েছি। সকাল গিরস হ্যাঁ 7 কেজি 6.5 কেজির কথা বললো, হ্যাঁ বিকালে 3.5টার কথা বললো। হ্যাঁ। আমি দাদাকে বললাম আপনি 10 কেজি ধরে নেন, ওগুলো বাদ। আচ্ছা, 2 বেলায় 10 কেজি, হ্যাঁ। 2 বেলায় 10 কেজি না, এটা গরু যদি 15টা দিন ঠিক মতো যত্ন নেয়, যত্ন নেয়, খাওয়ার খাওয়ার উপরে দুধ আসবে আবার 12-13। আচ্ছা গরুটা জাত কোয়ালিটি দেখে, গরু ভাই মাংনা মাংনা হবে না। আর গরুটা কিভাবে বান্ধা ছিল দাদা নিজে দেখছে, আচ্ছা, একটা খড়ের গুটাও নাই আগার সামনে। সামনে। হ্যাঁ, আচ্ছা, বয়স কে? বয়স 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো বয়সটাও কাঁচা। হ্যাঁ, এটা আমরা রেটটা বলতে পারবো, এটা 1,74,000, 1,74,500 74,000 টাকা দাম দিলাম গৃহস্থে। গৃহস্থ। নিয়ে আসলাম 300 টাকা ভাড়া দিয়ে, আচ্ছা। আমার বাড়ির 2-3 কিলোমিটার দূর থেকে। তাহলে টোটাল গরু হচ্ছে 3টা, 3টা যাচ্ছে হচ্ছে গাজীপুর। গাজীপুর। আচ্ছা, দাদা তাহলে অভিজ্ঞতা কেমন হলো আপনার বলেন? এই তো আপনার দোয়ায় আছি। আচ্ছা, মোটামুটি। তো বড় ভাই, নেক্সট টাইম কি আবার দেখা হবে? হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক। আমার হাত দিয়ে ওনার খামার শুরু, হ্যাঁ, আমার হাত দিয়ে সর্বপ্রথমে 1 টাকা বিয়ে ওনাকে দিয়েছি। দিছিলেন, হ্যাঁ। বুঝছেন, 1 টাকা বিয়ে উনি কিন্তু আমার চয়েসে নিয়েছিল সেই হ্যাঁ, গাড়িটা। এরপরে ওনার চয়েসে নিছে, এরপরে আমার চয়েসে দিছি, হ্যাঁ। এবার ফের আমার চয়েসে দিলাম। আচ্ছা, দিলেন। বুঝছেন? এইভাবে চলছে। এইভাবে চলতেছে। ঠিক আছে। তো বড় ভাই, আপনি কি গরু বিক্রি করেন? বিক্রি করি, আশা আছি বিক্রি করবো। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন তো আপনার একটু। 01982 হ্যাঁ 41 হ্যাঁ 7935। 35। আর দাদারটা? আমি বিক্রি করি। উনি তো বিক্রি করবে না, উনি নাম্বার আচ্ছা, আপনি দিবেন না। আচ্ছা, তো ঠিক আছে, আপনি দেন। আমার আপনার- নাম্বার 01733 হ্যাঁ। 189316। এই নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, পাবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে, ভালো। তো দর্শক, যারা কিনতে চান গাজীপুর থেকে গরু, ওই যে নাম্বার দিচ্ছি আমরা, যোগাযোগ করবেন। আর দাদা তো বিক্রি করবে না, আর আমরা তো ভাই একজন নাম্বার জানি। তা যারা যেখান থেকে গরু কিনেন না কেন, অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে কিনবে। বুঝে কিনবেন। ধন্যবাদ।